পাহাড় ধসের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হলেও শনিবার সকালে রাঙামাটির আরণ্যক এলাকায় কাপ্তাই হ্রদে আবারও অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের কাছ থেকে সেখানে আরও একজন নিখোঁজের তথ্য পাওয়ার পর এই অভিযান চালায় তারা। এদিকে পাহাড় ধসের কারণে অচল হয়ে পড়া রাঙামাটি চট্টগ্রাম ও রাঙামাটি খাগড়াছড়ি সড়ক এখনও স্বাভাবিক হয়নি। সড়কগুলো সংস্কারে কাজ চলছে। তবে বিকল্প হিসেবে রাঙামাটি থেকে কাপ্তাই পর্যন্ত রুটে নৌযান বাড়ানো হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে যাতায়াত করছেন বাসিন্দারা। এদিকে বান্দরবানের কালাকাটায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আবহাওয়া অফিস বলতেছে যে আগামী কয়েক সপ্তাহ টানা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পাহাড় ধসের সমূহ সম্ভাবনা, শহরের আশেপাশের জায়গাগুলো ফাটল ধরছে পাহাড়ে। তো এই জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে বেসিক্যালি মানুষকে সচেতন করার জন্যই আজকে থেকে শুরু করছি এবং এটা অব্যাহত থাকবে। বাসস্থান ছেড়ে নিরাপদ স্থলে না যায় তাহলে আমরা জোর প্রয়োগ করে বা আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে এই জায়গা থেকে জায়গা খালি করব। প্রাণহানি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।